নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের বলবো ছোট্ট বাচ্চাদের গরমে যে সমস্যাটা থাকে, আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম তোমাদের সাথে আমি সেইটাই শেয়ার করবো আজকে। আমার বাচ্চাকে নিয়ে এই গরমে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ও রাত্রিরে ঘুমের মধ্যে হঠাৎ কেঁদে উঠছিল। আমি বুঝতে পারছিলাম না যে ও কেন কাঁদছে। প্রথমে ভাবলাম হয়তো পাখার হাওয়া গরম বলে ওকে গরম লাগছিল, সেই জন্য ও কাঁদছিল। তারপর আমি এসি চালালাম। এসি চালিয়ে ওকে ঘুম পাড়াতেও দেখছি ও রাত্রিরে মাঝখানে কেঁদে উঠছে। ওকে সব কমফর্ট দেওয়ার পরেও ও রাত্রিরে কেঁদে কেঁদে উঠছিল। আর একবার নয়, 2-3 বার কেঁদে কেঁদে উঠছিল। 3-4 দিন এরকমটা হচ্ছিল। আমি খুবই চিন্তায় ছিলাম যে এরকমটা কেন হচ্ছে। তারপর আমি ভাবলাম আমাকে ডক্টর দেখাতে হবে, কারণ এটা তো ঠিক না। ওর ঘুমটা ঠিকঠাক করে হচ্ছে না, ওর টানা ঘুম হচ্ছে না, ওর মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে। ওর কিসে ডিসকমফর্ট হচ্ছে সেটা জানার জন্যে আমি ঠিক করলাম আমি ডাক্তারখানা ওকে নিয়ে যাব। তারপরে আমি এটা বড়দের বললাম, মানে আমার শাশুড়ি মাকে, আমার কিছু দিদি ছিল তাদের বললাম যে কেন এরকমটা হচ্ছে। ওনারাও কিছু বলতে পারলো না। তারপর শেষে যেরকম আমাদের গ্রামের সমাজে যেটা থাকে কুসংস্কার, বলা হলো জল পোড়া, নুন পোড়া, কোথায় গা ঝাড়ানোর কথা ইত্যাদি ইত্যাদি সব বলল। আর তোমরা খুব ভালো করেই জানো এই সব কথা আমি একদম বিশ্বাস করি না, সেই জন্য আমি ওদের কথা শুনিনি। আমি নিজেই চেষ্টা করলাম যে একবার খুঁজি যে ওর কিসের সমস্যা হচ্ছে। যেদিন ওকে একদম আমার শাশুড়ি মা ঠিক করলেন যে ওকে মানে ঝাড়াতে নিয়ে যাবে, জলপোড়া খাওয়াতে নিয়ে যাবে, সেদিনই আমি দেখতে পেলাম যে আমার বিছানায় ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট ছোট্ট লাল লাল পিঁপড়ে হয়েছিল। তখন আমার দেখে মনে হলো যে ওই পিঁপড়েগুলি ওকে কোনো কারণে কামড়েছিল, সেই জন্যেই ও ওইভাবে কাঁদছিল। তো যাই হোক, তারপর আমি বিছানা ভালো করে চেক করে, বিছানা ভালো করে পরিষ্কার করে বাগিয়ে, একদম পিঁপড়ে মারার যে পাউডার থাকে সেটা একদম সেফটির সঙ্গে দিয়ে বিছানা পরিষ্কার করে ওকে শোয়ালাম। তারপর থেকে ওর কোনো কান্না ছিল না। আর 3-4 দিন ও কোনো ডিস্টার্ব করছে না রাত্রিরে। আমি শেষে জানতে পারলাম যে গরমকালে নাকি এরকম বিছানায় কিছু কিছু পিঁপড়ে হয়। হ্যাঁ, এখানে একটা কথা বলি, আমি কিন্তু বিছানায় খাওয়া দাওয়া করি না, বিছানা খুব পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি। হ্যাঁ, বিছানার বেড কভারও 3-4 দিন পর পর চেঞ্জ করে দিই। মানে সব কিছু পরিষ্কার রাখার পরও কিন্তু বিছানায় পিঁপড়ে হচ্ছে ছোট ছোট করে। সেই জন্য ওকে সেগুলো কামড়াচ্ছিল, তাই ওর প্রবলেম হচ্ছিল। তো যখনই আমি জানতে পারলাম যে এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেম সলভ করে দিলাম। আর এখন থেকে ও কিন্তু রাত্রি খুব সুন্দর ঘুমায়, একদম বিরক্ত করে না। এই ভিডিওটা আমার করার একটাই উদ্দেশ্য যে আমার মতো বাচ্চা অনেকেরই আছে যারা নতুন মা, যাদের কাছে অনেক কিছু অজানা রয়েছে, তারাও হয়তো কারণ খুঁজে পাচ্ছে না যে বাচ্চা কেন রাত্রিরে কাঁদছে। তো তাদেরকে আমি বলবো যে হ্যাঁ, আমি যে সমস্যাটা মানে পেয়েছিলাম, হয়তো তোমরাও সেই সমস্যাটা পাচ্ছ। তো একবার একটু চেক করে দেখতে পারো, বিছানা একটু ভালো করে গুছিয়ে রাখতে পারো। ওটা এখানে পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে, কুকুরের আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না। সব কিছু একটু মানিয়ে নিও, ম্যানেজ করে নিও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভীষণ গরম পড়েছে, সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। টাটা বাবা, টাটা দিয়ে দাও।